বাবার রেখে পরীক্ষা দেয়া সেই মেয়েটি পেল জিপিএ 5, কিন্তু জিপিএ 5 পেয়েও বাবাকে ফলাফল জানাতে পারল না ঋতু খাতুন। বুক ভরা কষ্ট নিয়ে বাবার ছবি হাতেই দিন পার করছে সে। এসএসসির ফল প্রকাশের দিন চারপাশে যখন আনন্দ আর উল্লাস, তখন ঋতুর মনে শুধু বাবাকে হারানোর শূন্যতা। একসময় ভেবেছিলাম যে আমি আর হয়তো পরীক্ষা দিতে পারবো না, আমার দ্বারা হয়তো আর হবে না, কিন্তু আমার আব্বু চেয়েছিল যেন আমি A+ পাই। আর আমার থেকে সে বেশি উত্তেজিত ছিল, আমার পরীক্ষার বিষয় বেশি কেয়ারফুল ছিল। কিন্তু আমি ভেবেছিলাম পরীক্ষা দেব না, কিন্তু আব্বুর ওই কথাগুলো আমাকে অনুপ্রেরণা যোগায়। ঋতু পেয়েছে জিপিএ 5, অথচ যে বাবার স্বপ্ন পূরণ করতে এত পরিশ্রম করলো, সেই বাবাকেই নিজের সাফল্য দেখাতে পারলো না সে। আসলে তার কপালে নেই, সে দেখে যেতে পারেনি। কালকে রেজাল্ট দেওয়ার সাথে সাথে আমি তাকে বলতে গিয়েছি, সে জানে কিনা জানি না। এসএসসি পরীক্ষা চলাকালীন ক্যান্সারে আক্রান্ত বাবা কবির হোসেন হাসপাতালে যান। বাবার মৃত্যুর খবর না জেনেই সেদিন পরীক্ষা দিয়েছিল ঋতু। পরীক্ষা শেষে বাড়ি ফিরে জানতে পারে তার বাবা আর নেই। আব্বু ভোরের দিকে সকাল 6টায়, কিন্তু আমার বাড়ি থেকে আমাকে এই খবর কেউ দেয়। পরে যখন আমি পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিয়ে বাসায় আসছি, আমি বাজার থেকে জানতে পারি যে আব্বু আর নেই। বাবাকে হারানোর শোক বুকে চেপে বাকি পরীক্ষাগুলো শেষ করে যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের ঋতু। ফল প্রকাশের দিন হাতে আসে কাঙ্ক্ষিত জিপিএ 5। আমি যখন এসে দেখি আব্বু আর নেই, আসলে ওই পরিস্থিতিটা বলার মতো কোনো ভাষা থাকে না। আবার আমার তার পরের দিনও পরীক্ষা ছিল, আবার তার পরের দিনও পরীক্ষা ছিল, পরপর 3টা পরীক্ষা। প্রথম পরীক্ষার দিন আব্বু মারা যায়। সংসারে এখন মা রেহানা খাতুন ও ঋতু। স্বামীর চিকিৎসায় নিঃস্ব হয়ে পড়া মায়ের সামনে মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। আর্থিক অবস্থা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই হিসেবে আমার মেয়ের সেইভাবে লেখাপড়া করানোর জন্য আমি চেষ্টা করি। যার কারণে আজকে খুশির সংবাদ পেয়েও তাদের ভিতরে অনেকটা দুঃখ কাজ করছে। দুঃখ কাজ করার কারণে আজকে তারা যে একটা সুন্দর রেজাল্টের যে একটা আনন্দ উল্লাস থাকে, সেটা তাদের ভিতরে দেখা যাচ্ছে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। ঋতুর প্রশংসায় পঞ্চমুখ সবাই। ভবিষ্যতে সে আরো ভালো কিছু করতে পারবে বলে মনে করেন তারা। ঋতু অতি মেধাবী শিক্ষার্থী। ঋতু সহ 6 জন শিক্ষার্থী A+ পেয়েছে। এই শিক্ষার্থীকে সহযোগিতা দিলেই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে, তার বাবার স্বপ্ন পূরণ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। তো বরাবরই খুবই মেধাবী স্টুডেন্ট ও হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ে 6 থেকে 10 পর্যন্ত লেখাপড়া করেছে, অত্যন্ত মেধাবী। বাবা নেই, কিন্তু বাবার স্বপ্নটা আছে। সেই স্বপ্ন নিয়েই আরো দূর এগিয়ে যেতে চায় ঋতু।